আমার দেশ কেউ চালিয়েছে এই 54 বছরে, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্ট কেউ কেউ চালিয়েছেন কয়েক বছর। কিন্তু আমরা দেখেছি কি ফলাফল হচ্ছে, ইসলাম দিয়ে কেউ দেশ সমাজ চালায়নি, কোরআন দিয়ে কেউ সমাজ রাষ্ট্র চালায় নাই। আমাদের সব দেখা শেষ। জাতি গঠন করার জন্য আমরা আগামীতে দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر الذين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু
सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम कारी कुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लो আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রসূল নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ক্যামেরাগুলো থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে না? একটু প্রবলেম হয় তো আপনি শুনছেন হাজার হাজার। এই ক্যামেরাগুলো আগামীকালকে তারা অনলাইনে আপলোড করে দেবে, মানুষ দেখবে, তখন লক্ষ লক্ষ কোটি মানুষ দেখবে। সবই তো ঠিক, কোনোটাই তো ঠিক নাই। আবার এখন ক্যামেরার তো সে তো নিজে অপারেট করতে পারে না, ক্যামেরাকে চালাতে হয় মানুষকে। এই জন্য একটু নড়াচড়া হয়, সামনে একটু তারা সেটিংটা করতে পারেন নাই। যাই হোক, একটু ধৈর্যের পরিচয় দিয়ে শুনতে হবে। আমরা কথা না বলি, মাহফিল, মসজিদ, এই সমস্ত জায়গায় কথা বলবে কয়জন মানুষ? কয়জন? একজন কথা বলবে। আমি যখন তেলাওয়াত করছিলাম তখন খুব আওয়াজ হচ্ছিল, অথচ আল্লাহ পাকের হুকুম কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কেরাত যখন চলবে সেই সময় দুটো কাজ, একটা হলো মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা। তো আমরা আশা করি এই হুকুমটা আমরা ফলো করব শেষ অবধি পর্যন্ত। জোরে বলি ইনশাআল্লাহ। আমার পূর্বে আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি অত্যন্ত গভীর কিছু কথা তার আলোচনায় তিনি উপস্থাপন করেছেন, কিছু প্রেক্ষাপট টেনেছেন। মনে হচ্ছিল স্যারের কথায় আরো শুনি। আমার তো সেই পরিমাণে ইলম নাই যে ইলম দিয়ে আমি আপনাদের হৃদয়ের খোরাক মেটাতে পারবো। এরপরেও আমাকে আমন্ত্রণ করা হয়েছে, ভাঙ্গাচূড়া কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সুযোগ দিবেন তো নাকি? সবাই শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো বসে থাকতে কোনো টেনশন নেই, কথা বলতেও কোনো টেনশন নাই। ২৬ বছর মাহফিল অঙ্গনের ১৬ বছর কেটেছে হলো প্রতিকূল পরিবেশে, বিপরীত স্রোতে। কথা বলতে দেওয়া হয়নি, মঞ্চে উঠতে দেওয়া হয়নি, মঞ্চে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। পাবনার দইবাজারে ২০১৪ সালে সরাসরি পুলিশ দিয়ে হামলা চালিয়ে শেষ পর্যন্ত আমাকে হত্যার পরিকল্পনা নিয়ে গুলি পর্যন্ত করেছে। সেই মাহফিলের সেক্রেটারি মহোদয়কে আহত করে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে চলে গেছে। ৩ দিন পর আমার কানে সংবাদ আসলো
সেই ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে, সেই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। এরকম করে নাটক আমরা দেখেছি দীর্ঘ 16 বছর, ঠিক কিনা? এই নাটকের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। যিনি এই অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা মহান রবের শুকর আদায় করে নিলাম। হয়তো কিছু পরেই আমাদের কানে বিভিন্ন জায়গা থেকে আজানের আওয়াজ কানে আসবে, অস্থিরতার কোনো কারণ নেই। সলাতুল ইশার নামাজ একটু দেরিতে পড়লেও কোনো প্রবলেম নেই, আমরা থাকবো। আমি খুব যে বেশি সময় নেব তাও না। আমি স্যারকে মনে হয় জোর করে বসিয়ে রেখেছি কিনা জানি না, উনি যেতে চাইছিলেন। তো আমি খুবই আনন্দিত যে আমার পাশে একজন এরকম ওস্তাজুল আসাতিজা, ওনার হাতে গড়া কত যে স্টুডেন্ট, একজন বুয়েটের টিচার, ওনার ছাত্র এখানে বসে আছেন। হাজারো হাজারো আলেমের তিনি ওস্তাজ, একজন গবেষক তিনি বসে আছেন। আমার তো হাত পা কাঁপছে, আমি কি বলি। এরপরেও উনি যদি সাহস জুগিয়ে দেন তাহলে আমি কিছু কথা বলতে পারবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জুলুম কখনো টিকসই হয়নি, হবেও না। কারণ মজলুমের সাথে সরাসরি কানেকশন থাকে কার? আসতে বলবেন না কার? লাইসা হিজাব। মজলুম দোয়া করে, আল্লাহ সে দোয়া শোনেন, মাঝখানে কোনো পর্দা থাকে না, মজলুমের দোয়া কবুল হয়ে যায়। জুলুম করেছিল ফেরাউনরা, টিকে নাই। নমরুদরা, টিকে নাই। আল্লাহ তাআলা ন্যাংরা মশাদে বিদায় করেছেন নমরুদকে, আর ফেরাউনকে শেষ করেছেন পানিতে চুবানি দিয়া। সে আল্লাহ এখনো আছেন না নাই? আছেন না নাই? আছেন। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল জেনেছি 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে এত বুঝলাম না। সেদিন এক শ্রোতা আমার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর ফেরাউন ছিল হলো পুরুষ ফেরাউন, আর এটা হচ্ছে লেডিস ফেরাউন। কি করেনি? অনেক কিছুই করেছে। সম্মানিত বন্ধুগণ, জুলম এটা মারাত্মক অপরাধ। কুফুর দিয়ে আল্লাহ তাআলা শাসন কার্য পরিচালনা করতে পারেন। একজন কাফের, তার শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে তার দ্বারা, কিন্তু একজন মুসলিম পরিচয়ধারী যদি জালিম হয়, তার দ্বারা শাসন কার্য কখনো দীর্ঘস্থায়ী করেন না। তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জুলুম শাহী থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে একটা নিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনা আমার অভ্যাস অনুযায়ী কালাম থেকে, আল্লাহর কালাম কোরআন থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইউনিভার্সিটি লাগোয়া, এখানে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে আছেন। গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্র আজকের মাহফিল অনেকেই শ্রোতা হয়ে আছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কালামকে নিয়ে বসেছি, এই কালাম কার কালাম? এই কথাগুলো কার কথা? এটা কোনো সৃষ্টি নয়, এটা আল্লাহ পাকের কথা। পৃথিবীর সব কিছু আমরা যা দেখি সব হচ্ছে মখলুক, কোরআন হচ্ছে গায়রে মখলুক। কোরআন হচ্ছে আল্লাহ পাকের সরাসরি কথা। মখলুক যার নাম তার ধ্বংস আছে, কিন্তু কোরআন কখনো ধ্বংস হবে না, কারণ কোরআন সরাসরি কার কথা? আসতে বলবেন না কার কথা? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে না নাকি? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না। বিজ্ঞান যা তথ্য দিয়েছে কোরআন তাকে ভুল প্রমাণ করতে পারবে, কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে বিজ্ঞান তা ভুল প্রমাণ করতে পারবে না। যেরকম আলোচিত একটা থিওরি আছে, বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি হালে বিজ্ঞান প্রমাণ করেছে
কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির কথা অনেক আগেই বলে দিয়েছেন। কেমনে সম্ভব একজন ব্যক্তি রচিত এই কিতাব? কেমনে সম্ভব এটা মানব রচিত কিতাব হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি তাকায় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিন এক সময় একসাথে রেখেছিলাম, একসঙ্গে লাগানো ছিল, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং থিওরি এটাই প্রমাণ করেছে, বিগ ব্যাং থিওরি এটাই বলেছে এই আকাশ এবং জমিন একসঙ্গে লাগানো ছিল, একটা প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য সৃষ্টি হয়েছে। এই যে বিজ্ঞান যে এই থিওরিটা দিল, তারা প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করে নিয়েছে? কোরআন থেকে ধার করে নিয়েছে। কোরআন হচ্ছে সকল জ্ঞানের উৎস। ২৫০ থেকে ৩০০ আয়াত আছে সায়েন্সের উপরে, ফিজিক্স কেমিস্ট্রির উপরে। আপনি কি চান? চিকিৎসক চিকিৎসা নেবে, আইনজীবী আইন নেবে, শাসক শাসন পদ্ধতি নেবে, শিক্ষক শিক্ষা নেবে, চরিত্র গ্রহণ করতে চায় কেউ, আদর্শ চায় আদর্শ নেবে। এমন কোন দিক এবং বিভাগ নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব এর মধ্যে আয়োজন করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশের অধিকাংশ মুসলমান কোরআন তো বোঝা দূরের কথা, কোরআনটা সহি করেই পড়তে পারে না, যা নামাজের জন্য ফরজ জরুরি। দুঃখে বুকটা ফেটে যায়। প্রথম স্বাধীন হয়েছে 1947, সেকেন্ড স্বাধীন হলো 1971। আজ 2024-এর 16ই ডিসেম্বর গত হতে চলল। এই 54 বছর, ওইদিকে 24 বছর আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আজ পর্যন্ত প্রথম স্বাধীন হলো হচ্ছে টু নেশন থিওরির ভিত্তিতে, সেকেন্ড স্বাধীনতাও লাভ করেছি আমরা। এই পর্যন্ত যত জন শাসন ক্ষমতায় গিয়েছেন সবার পরিচয় মুসলমান হলেও তারা সমাজ রাষ্ট্রকে কোরআন দিয়ে চালান নাই। কোরআন দিয়ে চালিয়েছেন না। যে সরকার ইতিপূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল, নামাজের সরকার প্রতিষ্ঠিত হয়নি। আমার দেশ কেউ চালিয়েছে এই 54 বছরে, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর। কেয়ারটেকার গভর্নমেন্ট কেউ কেউ চালিয়েছেন কয়েক বছর। কিন্তু আমরা দেখেছি কি ফলাফল হচ্ছে, ইসলাম দিয়ে কেউ দেশ সমাজ চালায়নি, কোরআন দিয়ে কেউ সমাজ রাষ্ট্র চালায় নাই। আমাদের সব দেখা শেষ। জাতি গঠন করার জন্য আমরা আগামীতে দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমি চলে গেলাম, যাওয়ার সময় দেখা হয়ে যাবে। চিনি ইনশাআল্লাহ সামনেতে ইনশাআল্লাহ। শুকরান শুকরান। জি সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সূর্যের মালিক কে? আসতে বলবেন না। সূর্যের মালিক কে? ওই আকাশের আলোকিত চাঁদের মালিক কে? ওই আসমানের মালিক কে? 7 সমুদ্র, 7 আবহুর, 7 সমুদ্রের মালিক কে? গোটা পৃথিবীর মালিকানা একমাত্র কার? সে আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে এই কোরআন। কোরআনের আইনকে যারা অবহেলার চোখে দেখতে চান, নতুন করে ঈমান আনতে হবে আপনাকে। যারা বলেন এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এই ধর্মীয় গ্রন্থ কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, ওর ঈমানে
শুধু ভেজাল নয়, নতুন করে তার ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে আমরা দেখতে চাই শুধু কাগজের পাতায় পাতায় নয়, হাফেজের মাথায় মাথায় নয়, কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জেলার নাম কি রাজশাহী না? রাজশাহী, রাজশাহী। এখানে এখানে কোনো ফকির টকির নাই, বলি আলহামদুলিল্লাহ। একটা আছে ফকিরহাট, বাগেরহাট। ফকিরহাট আছে না? আছে। আরেকটা আছে রাজবাড়ি। কি আছে? রাজবাড়ি। আর আপনার রাজশাহী। আমার মনে হয় মানে স্থানের জায়গার সুন্দরের দিক থেকে আপনারা এই টপ ক্লাসে আছেন। খুব সম্ভ্রান্ত নাম রাজশাহী। আল্লাহ তাআলা দুনিয়ারও বানান, আখিরাতেরও বানান। জোরে বলি আমিন। দুনিয়ারও রাজা বানান, আখিরাতেরও রাজা বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় খুবই অল্প। আমি এই ডেটটা দিয়েছি মাত্র মাসখানেক, মাস দেড়েক আগে। বললাম আমার রাতে তো সময় নেই, আমাকে আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, মাগরিব পরে, মাগরিব থেকে সালাতুল ইশা পর্যন্ত আমি পারবো। তো বললো তাই হোক, আপনি সেই সময় আসেন। আমি তো খুবই আশ্চর্য হলাম, যেই সময় এত মানুষ আপনারা হাজির হয়েছেন, জায়গা পাচ্ছেন না, কেউ দাঁড়িয়ে ঝুলে থেকে ছাদে, ওই যে ছাদে ছাদে ঝুলে থেকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছেন, এবং দুটো পর্দা পিছনে লাগানো আছে, পর্দায় অনেকে দেখছেন। এই যে আপনাদের অংশগ্রহণ প্রমাণ করে, এবং মাহফিলে যুবকদের উপস্থিতি বেশি আমি লক্ষ্য করছি। যুবকরা তোমরাই সব কিছু করতে পারবে। আমি তো ভাবছিলাম মনে হয় যুবকরা মনে হয় শেষই হয়ে গেল, ডিভাইস আসক্ত, মাদকাসক্ত, ইয়াবা আসক্ত, সব মনে হয় ওরা শেষ হয়ে গেছে। কিন্তু জাতে মাতাল, তাহলে ঠিক একদম 45 মিনিট গুনে গুনে টাইম বেঁধে দিয়েছিল, ঠিক কি না? এবং দুপুরে লাঞ্চটা করেছিল গণভবনে। রান্না হয়েছে একজনের, রান্না খেয়েছে আমার সন্তানরা গিয়ে, ঠিক কি না? যুবকরা তোমরাই পারবে সবকিছু, শুধু উন্নত চরিত্র দরকার। কি চরিত্র দরকার? উন্নত চরিত্র দরকার। অবৈধ রিলেশন করা যাবে না, বিবাহ পূর্ব ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নোংরামি, ভাইভার, ইমো, লাইন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ঘন ঘন ওই জায়গায় মারা যাবে না। কি কথা কি বোঝা গেল? এইগুলো করা যাবে না। আল্লাহ পাক এগুলোকে হারাম করে দিয়েছেন। কিছু কিছু ছেলে আছে দেখবেন গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো বসে থাকে, মনে হয় মাও নাই বাপও নাই, আছে না নাই? এগুলো সব হলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস প্রজেক্ট। উন্নত চরিত্র গ্রহণ করো, তোমার জন্য জান্নাতের হুর অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সে হুরগুলো এত সুন্দরী, আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বিভিন্ন জায়গায় হুরের গল্প করেছেন। হুরের গল্পগুলো কোরআন থেকে শিখে নিবা, পড়বা, দেখবা, পৃথিবীর আর কোনো নারীর দিকে তোমার সেই পরিমাণ আসক্তি আসবে না। কোরআন যত ডিপলি পড়বে, কোরআনের মায়ায় পড়ে, কোরআনের আকর্ষণে পড়ে, পৃথিবীর কোনো আকর্ষণ তোমাকে আর কোরআনের আকর্ষণ থেকে ছিটকিয়ে নিতে পারবে না। তোমার দৈনন্দিন সম্পর্ক থাকবে হলো কিসের সাথে? কোরআনের সাথে।